হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মায়াপুর ইস্কন মন্দিরের আশেপাশে কি কি মন্দির ও মঠ রয়েছে। চলো তাহলে ঘুরে দেখে নেওয়া যাক। ঘুরতে বেরিয়ে প্রথমেই আমরা ওই মায়াপুর ইস্কন মন্দির থেকে 10 মিনিট মতো ডিস্ট্যান্সে পৌঁছে গিয়েছিলাম সেখানকার জগন্নাথ মন্দিরে। সেখানে গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করলাম, ওর নাম সংকীর্তন শুনে কিছুক্ষণ আশপাশটা ঘুরে দেখতে গিয়ে দেখলাম কত সুন্দর গোলাপের বাগান, আর ফুলগুলোও খুব সুন্দর হয়েছিল, যেগুলো ভাবলাম একটুখানি ভিডিও তুলে নিই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর ওখান থেকে বেরিয়ে আরও 5 মিনিট মতো ডিস্ট্যান্সে টোটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম আর একটা কৃষ্ণ চৈতন্যের মঠ দর্শন করতে। এখানে কি কি রয়েছে সেটা তোমরা ভিডিওতে কিছুটা দেখতেই পাচ্ছ। আর এইটা দেখো গোবর্ধন শিলা বা গোবর্ধন পর্বত, যেটাকে শ্রীকৃষ্ণের প্রাকৃতিক রূপ হিসেবে চিহ্নিত করা হয়। আর এটা হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ডতে কত বড় বড় মাছ রয়েছে দেখেছো, আর এখানেও একটা সুন্দর ফুলের বাগান ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। তারপরে এটা হচ্ছে দেখো শ্যামকুণ্ড, এখানেও কিন্তু অনেক বড় বড় মাছ ছিল, আর সবাই পয়সাও দিচ্ছিল ওখানে, আর মাছকে খাবারও দিচ্ছিল। তারপরে ওখান থেকে চলে এলাম আরও একটা মন্দির দর্শন করতে। এখানে মূলত শিল প্রভুপাদের মূর্তি ছিল। এই মন্দিরটার ভিতর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সেই নিম গাছটার নিচে যেখানে শিশু নিমাইয়ের জন্ম হয়েছিল। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর মা ও বাবা মূর্তিও আমরা দর্শন করে নিলাম। তারপর সেখান থেকে আরও 5 মিনিটের ডিস্ট্যান্সে পৌঁছে গেলাম আরও একটি মন্দিরে। সেখানেও সন্ধ্যা আরতি ও নাম সংকীর্তন হচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আরও একটা গৌড়ীয় মঠ দর্শন করতে চলে এলাম। আর গৌড়ীয় মঠের নামটা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। মায়াপুরের বেশিরভাগ মন্দিরেই শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে। এই মন্দিরের পরিবেশটাও এত সুন্দর যে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে মন চাইবে। তোমরা কারা কারা মায়াপুর গিয়ে এই মন্দিরগুলো দর্শন করেছিলে কমেন্টে জানিও। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।